মহিলা মানুষের স্তনে ম্যামারি গ্ল্যান্ডস থাকে 2টো, কুকুরের থাকে 8-10টি। কোনো নারীর সন্তান যখন জন্মের পর মারা যায়, সন্তানকে দুধ খাওয়ানোর আর সুযোগ থাকে না। তখন স্তনে দুধ জমে ভার থাকে। আর এই জমে থাকা দুধের কারণে হতে পারে সিরিয়াস ব্যথা, সেই সাথে হতে পারে ইনফেকশন, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এই সমস্যাকে ম্যাস্টাইটিস বলে। নারীর চেয়ে কুকুরের গ্ল্যান্ডস বেশি থাকায় কষ্টের পরিমাণটা আরও বেশি হতে পারে। নারীরাই এই কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে থাকেন। আর যে কুকুরের 8টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, সেই কুকুরের শারীরিক কন্ডিশনের কথা ভাবুন। মানসিক অবস্থা কেমন সেটা তো ওই মা কুকুরটার সন্তানদের জন্য ছটফট দেখলেই বোঝা যায়। তবে গুড নিউজ হচ্ছে, সন্তানহারা মা কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। হত্যায় অভিযুক্ত নারীর সাক্ষাৎকার দেখলাম। ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারেন না, এত নরম সুর। বস্তায় ভরার কথা স্বীকার করলেও ডুবিয়ে হত্যার দায় এড়িয়ে যাচ্ছেন। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই কামনা। আগামী 12 জানুয়ারি বিড়াল হত্যায় অভিযুক্ত এক আসামির আত্মপক্ষ সমর্থনে হাজিরা রয়েছে। এই আসামি গত ফেব্রুয়ারি মোহাম্মদপুর অ্যাপার্টমেন্টের একটি বিড়ালকে বিনা কারণে হত্যা করেন। সিসিটিভি ফুটেজও ধরা পড়েছিল, প্রমাণ কিন্তু রয়েছে। তারপরেও এই মামলা আজকে 1 বছর ধরে চলছে। সেখানে 8টি কুকুরের বাচ্চা হত্যার বিচার কি আদৌ মিলবে? তবুও সুষ্ঠু বিচার হোক, এই প্রার্থনায়। অন্তর মাসুদ।